ভাই রে ভাই, এটা কি গাছ? আমার জীবনের প্রথম দেখলাম মনে হচ্ছে। দেখেন দেখি আপনারাও চিনতে পারেন কিনা। অসাধারণ একটা গাছ ভাই, আর এরকম ডালপালা কখনো দেখি নাই। এইভাবে গাছের ডাল হয়। একটা গাছের কি পরিমাণ ডাল গেছে দেখেন। আর ঠিক মাথার উপরে দেখেন ঘুঘু পাখিদের বাসা। দেখেন ঘুঘু পাখিরা উঠছে, খেলা করছে। কি অসাধারণ একটা অবস্থা। এরকম গাছ কি এর আগে কেউ দেখছেন কিনা একটু জানায়েন। খুবই চমৎকার একটা গাছ। আর গাছটা কিন্তু আমাদের খুবই পরিচিত, কিন্তু আমি একটু দেখছি অন্যভাবে, আর এইভাবে দেখার জন্যই গাছটাকে অপরিচিত মনে হচ্ছে। এটা আমাদের সকলেরই খুবই পরিচিত একটা গাছ। যখন আমি নাম বলে দিব তখন কিন্তু আপনারা নিশ্চয়ই এটা চিনতে পারবেন আশা করছি। খুবই পরিচিত একটা গাছ, আমাদের সকলের পরিচিত, এবং আমাদের সোসাইটিতে এই গাছটা অনেক বেশি দেখা যায়, সব জায়গায় কম বেশি আছে। এবং খুবই চমৎকার একটা গাছ, এবং সবুজায়নে ঢাকা। আর দেখুন ডালগুলো কিভাবে চারপাশে বিস্তৃত হয়ে গেছে এবং সমানভাবে বেরিয়ে গেছে। অসাধারণ লাগছে দেখুন, খুবই চমৎকার। চারপাশ থেকে দেখতেই ভীষণ সুন্দর লাগছে। গাছটিকে আমরা বাইরে থেকে দেখার চেষ্টা করব। দেখেন গাছটার কাণ্ড এবং ডালগুলো কিভাবে গিয়েছে। অসংখ্য ডাল ছড়িয়ে গেছে। একটা গাছ থেকে কত পরিমাণে ডাল যেতে পারে সেটা এই গাছ না দেখলে বুঝতে পারতাম না। এই গাছটি আমাদের সমাজের সব জায়গায় আছে, অনেক জায়গায় দেখা যায়, তবে আমরা এইভাবে কখনো দেখি নাই জন্য এভাবে বিষয়টাকে বুঝতে পারি নাই। কিন্তু গাছটাকে নিচ থেকে দেখতে ঠিক এমনটাই লাগে। আর এই গাছটার ডালগুলো কাটা হয়নি, সেটার জন্য গাছটা কিন্তু অনেক খুবই অসাধারণ বৈচিত্র্যপূর্ণ হয়ে গেছে এবং ভীষণ ভালো লাগছে দেখতেও। এটা আসলেই একটা বর্ষার সময় এই গাছটাতে অনেক ফুল ফলে, ছেয়ে থাকে ফুলে মূলত। এবং সেই ফুলগুলো হচ্ছে কদম ফুল। এটা কদম ফুলের গাছ, এবং সেই গাছের কাণ্ডটা অনেক লম্বা হয়ে থাকে, এবং ফুলগুলো আষাঢ় শ্রাবণ মাসে পাওয়া যায়। এবং কদম ফুল দেখতেও ভীষণ সুন্দর লাগে। কদম ফুলে হলুদ যে দৃশ্য সেটি, সাথে সাথে হলুদের উপরে যে সাদার প্রলেপটি থাকে সেটিও অসাধারণ, খুবই চমৎকার লাগে। একই সাথে লম্বা একটা কদম গাছের কাণ্ডটাও বেশ উঁচু হয়ে থাকে। আর কদমের ফুলের যে একটা গন্ধ বর্ষার সময় বর্ষার বৃষ্টির পানিতে ছেয়ে যায়। সাথে সাথে কিন্তু এখানে বিভিন্ন পাখিরা বাসা বাঁধে। উঁচু গাছ হওয়াতে অনেক পাখিরা এখানে বাসা বাঁধতে সাহায্য করে এবং বাসা বাঁধার জন্য নির্ভরযোগ্য হিসেবে বেছে নেয় এই কদম গাছটিকে। আর যেহেতু অনেক বড় বড় কদমের পাতা, সেহেতু বৃষ্টি পড়ার ভয়টা অনেক কম থাকে, সেজন্য বৃষ্টির জন্যই মূলত পাখিরা এই জায়গাটিকে বেছে নিতে চায় কদমের গাছকে। তো এই কদমের গাছের এরকম এই বৈচিত্র্যপূর্ণ রূপটি দেখতে ভীষণ ভালো লাগলো দর্শক। আপনাদের কেমন লেগেছে সেটিও জানাবেন। আর এরকম টাইপের কদম গাছ এর আগে দেখেছেন কিনা সেটিও জানাবেন।